শুরু করছি অষ্টম শ্রেণীর একটি ভিডিও এবং এতে ব্যাকরণ সংক্রান্ত কিছু বিষয় থাকবে। ধ্বনি পরিবর্তন, যে অধ্যায়ের ধ্বনি পরিবর্তন বিষয়টি রয়েছে সেই ধ্বনি পরিবর্তন বিষয়ের ওপরই আজকের ভিডিও। সাবস্ক্রাইব করে নাও যারা যারা এই চ্যানেলের সঙ্গে থাকতে চাইছে এবং খুব খুব ভালো ভালো ভিডিও পাবে। যে যাতে যাতে মনে করো এরকম হতে পারে যে অষ্টম শ্রেণী, দশম শ্রেণী, নবম শ্রেণী যারা যারা আছো, ধরো বাংলা, ইতিহাস, ভূগোল টিচার রাখোনি বা টিচার রাখলেও তাদের টিচারের কাছে সবসময় গিয়ে কোয়ারি করা সম্ভব হয় না, সেক্ষেত্রে তারা এই ভিডিওগুলোর সঙ্গে থাকলে তারা কিন্তু অনেক প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবে। আমার মনে হয় তারা পড়াশোনার কাজটা অনেক সহজ হয়ে যাবে। দেখো, আর্টস সাবজেক্টের ওপর যদি বাংলা, ইতিহাস, ভূগোলের নাম্বার ভালো না হয়, এগ্রিগেট কিন্তু ভালো হবে না। আসছি ব্যাকরণের ভিডিও প্রসঙ্গে, এবং এই ভিডিওতে আমি বলবো ধ্বনি পরিবর্তন প্রসঙ্গে বলবো। এবং এই ধ্বনি পরিবর্তন যে বিষয়টি, এটাই 8-এও আছে এবং 9-এও আছে, দেখে নিতে পারো প্রত্যেকে। আসি ধ্বনি পরিবর্তনের বিষয়। ঠিক আছে, অষ্টম শ্রেণীর প্রথমেই ব্যাকরণের প্রথমে ছিল দল, এবং দল নিয়ে আমি কোনো ভিডিও করিনি, কারণ দল নিয়ে সেরকম কোনো মনে হয় না যে কারো কোনো অসুবিধা হবে। সেই জন্য সরাসরি ধ্বনি পরিবর্তন নিয়েই ভিডিও করছি। তো তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো যে দল নিয়ে তোমরা ভিডিও চাও কিনা, ঠিক আছে? তাহলে আমি অবশ্যই ভিডিও দেব। এবং ধ্বনি পরিবর্তনের প্রসঙ্গে আসি। ধ্বনি মানে হচ্ছে আওয়াজ, ঠিক আছে? বাকযন্ত্র দ্বারা, বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র হচ্ছে নাসিকা, মুখগহ্বর, তালু, দন্ত, ওষ্ঠ, ঠিক আছে, এবং গ্রাসনালী, ফুসফুস, এই সমস্ত কিছু নিয়ে তৈরি যে বাকযন্ত্র, বাকযন্ত্রের দ্বারা উচ্চারিত আওয়াজকে আমরা ধ্বনি বলি, ঠিক আছে? এবং এই ধ্বনি যখন আমরা লিখি তখন সেটাকে বলা হয় বর্ণ, ঠিক আছে? যেমন ক, যখন উচ্চারণ করছি ধ্বনি, লিখছি যখন বর্ণ, ঠিক আছে? ক তাহলে ধ্বনি হয়, যখন লেখার সময় বর্ণ হয়ে যায়। তাহলে এই ধ্বনি পরিবর্তন হয় কিসে? প্রসঙ্গত বলি, বাংলা যে ভাষাটি, তার 5টা উপভাষা আছে: বরেন্দ্রী, কামরূপী, ঝাড়খণ্ডী, বঙ্গালী এবং রাঢ়ী, ঠিক আছে? এবং বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, কলকাতা, নদিয়া, এই সমস্ত এলাকায় রাঢ়ী বাংলায় কথা বলা হয়। এবং এই যে বাংলার যে 5টা উপভাষা, উপভাষার সৃষ্টি কেন হলো, কেন এত রকমভাবে মানুষ বাংলাটাকে বলছে, ঠিক আছে? দেখবে, লক্ষ্য করে আমরা খুব শুদ্ধ ভাষায় কথা বলি যখন আমরা স্কুলে থাকি, যখন আমরা অফিসে থাকি, যখন আমরা আমাদের অফিসের কোনো বসের সঙ্গে কথা বলা হয়, স্কুলের স্যারদের সঙ্গে কথা বলা হয়, আমরা ঠিক পরিমার্জিত সৌজন্যমূলক কথাবার্তা বলে থাকি। কিন্তু যখন আমরা বাড়িতে আসি তখন একটু আরাম প্রিয় হয়ে যাই, ঠিক আছে? তখন আমরা একটু আরাম করে কথা বলতে ভালোবাসি, এবং সেই সময় বললাম হয়ে যায় বললুম, করলাম হয়ে যায় করলুম, ঠিক আছে? তা সেইখানে আমরা কিছু বলে ফেলি। এই যেমন গল্প হয়ে যায় গপ্প, এই ধরনের কিছু পরিবর্তন। এটা তার মানে হয় কিছুটা আমরা আরাম প্রিয়তার জন্য হয়। যদি আমরা আরাম করে বলতে ভালোবাসি, তাতে এতে আমাদের সুখ অনুভব হয়, সেই জন্য আমরা এইভাবে বলি। আর হচ্ছে আমাদের কিছু শারীরিক ত্রুটি থাকে, যেখানে আমরা উচ্চারণ করতে পারি না, সেখানে আমাদের উচ্চারণের কিছু ভুলভ্রান্তি রয়ে যায়। আর এক্ষেত্রে ভৌগোলিক কিছু পরিবেশ, ঠিক আছে, ভৌগোলিক পরিবেশের কাঠিন্য ভাষাতেও কাঠিন্য নিয়ে আসে, ভৌগোলিক পরিবেশের কমনীয়তা ভাষাতে কমনীয়তা নিয়ে আসে। এছাড়া যদি কেউ বিভিন্ন ভাষাভাষী মানুষের সঙ্গে বসবাস করে, তাদের মধ্যে যে উচ্চারণের মানে প্রাবল্য আছে, উচ্চারণের পদ্ধতি আছে, সেই পদ্ধতি কিন্তু বিভিন্ন ভাষাকেও প্রভাবিত করে, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে অনেক রকমের একটা পরিবর্তন দেখতে পাওয়া যায়, ঠিক আছে? আর কিছু হয়তো মানে পড়াশোনা শিখে উচ্চশিক্ষিত, মানে কোনো রকম শিক্ষার আলো পায়নি, একদম আমি কাউকে অসম্মান না করেই বলছি, পুঁথিগত বিদ্যা যাদের হয়নি, তারা কিছু ভুলভ্রান্তি বলে ফেলে। এবং কিছু কথা আছে আমরা যেটা শুনি সেটাকেই আমরা সত্যি ভাবি, ঠিক আছে, ভেবে সেটাই বলতে থাকি। যেমন আমরা তো কখনো লেবু বলি না, ঠিক আছে? আমরা বলি লেবু, ঠিক আছে? লেবু বলি, কিন্তু লেবু কথাটা তো সত্যি নয়, ঠিক আছে? যেমন আমরা অলাবু তো বলি না, আমরা লাউ বলি, ঠিক আছে? কিন্তু লাউ কথাটা সত্যি নয়। তাহলে আমরা কিছু ভুলভ্রান্তি বলেই ফেলি। যেমন দেখবে, লক্ষ্য করে যে কিছু বিবর্তিত ভাবেও ভাষার রূপ পরিবর্তন হয়েছে। যেমন হচ্ছে দ্বীপ শলাকা, দ্বীপ শলাকা থেকে দিয়াশলাই, থেকে দেশলাই,
ঠিক আছে। দেখবে বৃহস্পতি, বৃহস্পতি থেকে বৃহস্পতি, বৃহস্পতি থেকে বিশুদ্ধবার, ঠিক আছে। এই ধরনের কিছু চেঞ্জ হয়ে গেছে। আমাদের কথা হচ্ছে শ্রী, শ্রী থেকে ছিরি, ঠিক আছে, এরকম হয়ে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে কিছু নিয়ম, ধ্বনি পরিবর্তনের মানে ব্যাকরণ যারা তৈরি করেছেন তারা কিছু নিয়ম দেখেছেন, যে কিছু কিছু নিয়ম আছে যেগুলোতে ফেলা হয়েছে। এই নিয়মগুলো যেমন হচ্ছে, আমরা দেখেছি শব্দের আগে স্বরধ্বনি এসে গেছে, ঠিক আছে। তাহলে স্বরধ্বনি আগম হয়েছে শব্দের আগে, শব্দের মধ্যে এবং শব্দের শেষে। শব্দের আগে স্বরধ্বনি কিভাবে এসছে, যেমন স্কুল হয়ে গেছে স্কুল, ঠিক আছে, স্টেশন হয়ে গেছে স্টেশন, ঠিক আছে, স্পর্ধা হয়ে গেছে আস্পর্ধা। শব্দের শেষে স্বরধ্বনি কিভাবে এসছে, বেঞ্চ হয়ে গেছে বেঞ্চি, ইঞ্চ হয়ে গেছে ইঞ্চি, ঠিক আছে, এরকম হয়েছে। আর এছাড়া মধ্যে যে স্বরধ্বনিটা এসছে, মধ্যে স্বরধ্বনির যে আসার যে নিয়মটি, এটাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। এতে স্বরের ব্যবধান তৈরি হয়। এটা সাধারণত মানে কবি সাহিত্যিকরা, কবিরা যারা ছন্দের মিল ঘটানোর জন্য এটা ব্যবহার করে থাকেন। যেমন রত্ন থেকে রতন, কর্ম থেকে করম, গ্লাস থেকে গেলাস, গ্রাম থেকে গ্রাম, শ্লোক, শ্লোক থেকে শ্লোক, মাগো আমার শ্লোক বলা, শ্লোক বলা, শ্লোক কিন্তু ছিল না সেখানে, মাগো আমার শ্লোক বলা কাজরা দিদি কই, ঠিক আছে, এই রকম। এছাড়া যেরকম হয়েছে ব্যঞ্জন ধ্বনিও এরকম এসেছে। যেমন আদি ব্যঞ্জন হয়েছে, আদি ব্যঞ্জন ও, ওঝা থেকে রোজা, ঠিক আছে, উজু থেকে রুজু, ঠিক আছে। আবার অন্তে ব্যঞ্জন এসছে, অন্তে ব্যঞ্জন হচ্ছে নানা, নানা থেকে নানান, ঠিক আছে। তারপরে খোকা থেকে খোকন, ঠিক আছে, এরকম এসছে। এছাড়া মধ্যেও ব্যঞ্জন ধ্বনি এসছে, যেমন হচ্ছে অ্যাকচুয়াল আমরা বলি বানর, বানর কথাটা থেকে এসছে বান্দর, দ এসেছে। যেমন সুনর, আমরা তো সুনর বলি না, আমরা কি বলি সুন্দর, তাহলে মধ্যেখানে দ এসছে, ঠিক আছে। এছাড়া আদিস্বর লোপ হয়েছে, মানে প্রথম দিকে স্বরধ্বনি ছিল সেটা লোপ হয়ে গেছে। অতসি থেকে তিসি, অলাবু থেকে লাউ, উড়ুম্বর থেকে ডুমুর, অভ্যন্তর থেকে ভিতর, ঠিক আছে, এরকম এসছে। মধ্যস্বর লোপ হয়েছে, মধ্যস্বর লোপ হয়েছে গামোছা থেকে গামছা, নাতিনি থেকে নাতনি, জানালা থেকে জানলা, মধ্যখানে আকার একার ইকার সব লোপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অন্তব্যঞ্জন লোপ হয়েছে লজ্জা থেকে লাজ, ঠিক আছে, এরকম। আচ্ছা, এবার আদি ব্যঞ্জনও লোপ হয়েছে, ঠিক আছে। প্রথমের দিকে স্বর ব্যঞ্জনধ্বনি ছিল, সেটা পরে বলার সময় আর দেখতে পাওয়া যাচ্ছে না। যেমন হচ্ছে স্পষ্ট থেকে স্পষ্ট, স্পষ্ট, আমি স্পষ্ট করে বলছি, এরকম বলে। আচ্ছা, যেমন শ্রীগাল থেকে শিয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা মধ্য ব্যঞ্জনধ্বনি লোপ হয়েছে, শ্রীগাল থেকে শিয়াল, গ লোপ হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, অন্তে ব্যঞ্জন লোপ হয়েছে, যেমন হচ্ছে কুটুম্ব থেকে কুটুম্ব, ঠিক আছে, এরকম হয়েছে। আচ্ছা, এরকম যখন, আর এবার আমরা কিছু কিছু নিয়ম পাই, যেটা হচ্ছে যদি শব্দের মধ্যে হর্ষ এবং হর্ষই থাকে, শব্দের মধ্যে মধ্যস্থিত হর্ষই আর হর্ষৌ, হর্ষই আর হর্ষ, যদি যে সময় উচ্চারণ করার কথা ছিল তার ঠিক আগে উচ্চারিত হয়ে যায়, তাকে বলা হয়, সেই পদ্ধতিকে বলা হয় অপিনিহিতি। যেমন রাখিয়া থেকে রাইখা, শুনিয়া থেকে শুনিনা, বসিয়া থেকে বৈশা, ঠিক আছে, মাছুয়া থেকে মাউছুয়া, ঠিক আছে, এরকম হয়। আচ্ছা, অবিশ্রুতি, এই রাখিয়া, রাইখা থেকে রেখে, রেখেটা অবিশ্রুতি। তার মানে সব একার 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 দিয়ে, একার একার দিয়ে কথা কারা বলে, রাঢ়ী বাংলার মানুষেরা বলে। আমরা বলি করে, হেসে, বসে, খেয়ে, চলে, ঠিক আছে। আচ্ছা, রেখে, রাখিয়া থেকে রেখে, ঠিক আছে, শুইয়া থেকে শুইয়া, ঠিক আছে, এটা বঙ্গাল ভাষায় মানুষেরা বলে। আচ্ছা, এবার হচ্ছে স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি কি, আমরা যখন দেখি যে আমাদের উচ্চারণ করার সময় ই আ এরকম বলতে হচ্ছে, তখন ই অ বলে ফেলি, ঠিক আছে। যেমন হচ্ছে তুলো, তুলা, তুলা, আমাদের বলতে অসুবিধা হচ্ছে উ আছে, তারপরে কি আমরা কাছাকাছি বলতে পারি ও, তু লো, তারপরে ওই যে তু, উ এর প্রভাবে আটা চেঞ্জ হয়ে ও হয়ে গেল, ঠিক আছে। তার মানে পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর পরিবর্তিত, তার মানে প্রগত স্বর সঙ্গতি, ঠিক আছে। যদি দেখা যায় সঙ্গতি, সঙ্গতি মানে অ্যাডজাস্ট হচ্ছে, উপর নিচ আছে, ঠিক ঠিক করা হচ্ছে, একদম সিমিলারিটি না রেখে সিমিলারিটিও আছে। যেমন হচ্ছে বিলাতি, বিলিতি, সব হস্যই হস্যই হয়ে গেল। জিলাপি, জিলিপি, ঠিক আছে। উঠান, উঠোন, ফিতা, ফিতে, ঠিক আছে। আমাদের মুখ আরাম দেওয়ার জন্য, মুখে আরাম দেওয়ার জন্য আমরা স্বরসঙ্গতি
প্রয়োগ করি। ঠিক আছে, ব্যঞ্জন সংগতি যদি বিষম ব্যঞ্জন যুক্ত অবস্থায় থাকে তখন সমব্যঞ্জনে পরিণত হওয়ার নাম ব্যঞ্জন সংগতি। একে সমীভাবনও বলে। যেমন কি আছে, গল্প গপ্প, ঠিক আছে, পদ্ম পদ্ম, ঠিক আছে, চন্দন চন্দন, গলদা গল্লা, ঠিক আছে। আবার দুটোই চেঞ্জ হয়ে যেতে পারে, মহা উৎসব থেকে মোচ্ছব, ঠিক আছে, মোচ্ছব হয়ে গেল। তারপরে চারটি থেকে চারডি হয়ে গেল, চারডি ভাত খেয়ে নি, চারডি হয়ে গেল। আচ্ছা, সমাক্ষর লোভ হয়, যেমন হচ্ছে বর দাদা বরদা, বর দিদি বরদি, ঠিক আছে, এটা তো হতেই থাকে। আচ্ছা, যেটা হচ্ছে বর্ণ বিপর্যয় হয়, মানে বর্ণ কিছু পরিবর্তিত হয়নি, ঠিক আছে, সেখানে শুধু ধ্বনি বিপর্যয় হয়ে গেছে, মানে একটার জায়গায় একটা, রিক্স রিক্সা রিস্কা রিস্কা, ঠিক আছে, এরকম হয়, মানে একে অপরের স্থান চেঞ্জ করে ফেলেছে, এরকম হয়ে যায়। বাতাসা বাসাতা, এরকম হয়, ঠিক আছে। এই হচ্ছে ধ্বনি পরিবর্তন। এবং ধ্বনি পরিবর্তন আমরা বলতে বলতে এমন হয়ে গেছে আমাদের, এবং পরিবর্তিত ধ্বনিকে আমরা এত সহজভাবে গ্রহণ করে ফেলেছি, আমরা বুঝতেই পারি না যে আমরা ভুল বলছি, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওর সঙ্গে থাকো, এবং আমি বলছি তোমাদের অসুবিধা, তোমরা ঠকবে না, ঠিক আছে। তোমাদের এই চ্যানেলটাকে আপন করে নিতে পারো এবং সাবস্ক্রাইব করো, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে বাঁচিয়ে রাখো, এবং তোমাদের স্বার্থেই দেখবে চ্যানেলটা একদিন কাজে লেগে যাবে, ঠিক আছে, এবং আমার সব পরিশ্রম সার্থক হয়ে যাবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, বাই।